হাই ফ্রেন্ডস, আশা করি আপনারা ভালো আছেন। আজকে আরও একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি হচ্ছে নিরামিষ আলুর কুলচার রেসিপি। খুবই সহজ পদ্ধতিতে একদম দোকানের মতো এই কুলচার রেসিপি আপনিও বাড়িতে বানিয়ে ফেলতে পারেন। তো চলুন দেখে নেওয়া যাক। এখানে আমি একটা পাত্রে 2 বাটি ময়দা নিয়ে নিলাম। পরিমাণ অনুযায়ী নুন নিলাম। 1 চামচ বেকিং পাউডার ও হাফ চামচ মতো খাবার সোডা ব্যবহার করেছি। স্বাদের জন্য 1 চামচ চিনি ব্যবহার করেছি। এবার 1 চামচ ঘি দিয়ে দিলাম। এখানে আপনারা ঘিয়ের পরিবর্তে সাদা তেলও ব্যবহার করতে পারেন। তো এবার সবকটা উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো মেশানোর পর আমি এখানে 100 গ্রাম টক দই নিয়ে নিলাম একটা পাত্রে। টক দইটাকে প্রথমে ভালোভাবে ফাটিয়ে নিতে হবে। এরপর আমি টক দইটা ময়দার মধ্যে দিয়ে দিলাম। এবার খুব সুন্দর করে এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। এটা একটু ধৈর্য সহকারে করতে হবে। তো সব টিপসগুলো ফলো করতে হবে, তাহলেও কিন্তু কুলচার রেসিপি খুবই সুন্দর হবে, খেতে ভালো হবে। তো যে বাটিতে দই ছিল সে বাটিতে একটু জল দিয়ে আমি ওই ময়দার মধ্যে দিয়ে দিলাম। তো এখানে অল্প অল্প জল দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব। ডোটা কিন্তু খুবই সফট ডো তৈরি হবে, একেবারে শক্ত ডো কিন্তু হবে না। তো দেখুন আমি এখানে ডোটা কিন্তু এইভাবে তৈরি করে নিয়েছি। তো যদি মনে হয় যে আপনার হাতে লেগে যাচ্ছে এভাবে, তাহলে কিন্তু আপনি ঘি অথবা সাদা তেল একটু হাতে দিয়ে নিতে পারেন, অসুবিধা হবে না। এর থেকে একটু শক্ত হলেও অসুবিধা হবে না ডোটা কিন্তু। তো যাই হোক, এখানে আমি একটা প্লেট ঢেকে দিলাম। এটাকে 15 থেকে 20 মিনিট আমি রেস্টে রেখে দেবো। তো পুরের জন্য আমি 4টে আলু সিদ্ধ করে রেখেছিলাম আগে থেকে। এখানে আমি গ্রেট করে নিলাম। তো গ্রেট করা আলুর মধ্যে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। কালারের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম। কুচি করা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ও কুচি করা ধনেপাতা দিয়ে দিলাম। এখানে আমি চাট মশলা দিয়ে দিলাম 1 চামচ। 1 চামচ জিরে গুঁড়ো দিলাম ও একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম 1 চামচ। খেতে কিন্তু খুব সুন্দর হবে। এবার সবকটা উপকরণ খুব সুন্দরভাবে মিশিয়ে নেব। তো দেখুন পুর কিন্তু পুরোপুরিভাবে রেডি করে নিয়েছি। তো ফিরে এলাম 15 থেকে 20 মিনিট পর। দেখুন ডোটা কিন্তু কতটা সুন্দর ফুলে ফেঁপে উঠেছে, দেখেই বুঝতে পারছেন। তো এরপর আমি লেচি কেটে নেব। তো প্রথমে হাতে একটু তেল দিয়ে ঘি মাখিয়ে নিয়েছি আমি, আপনারা সাদা তেল দিতে পারেন। তো লেচিটা একটু রুটির লেচির থেকে একটু সাইজে বড় করবেন। তো দেখুন আমি এভাবে সবকটা লেচি বানিয়ে নিয়েছি। তো এখানে আমি একটা প্লেট দিয়ে ঢেকে দিলাম। আপনারা চাইলে ভিজে কাপড় দিয়ে ঢেকে দিতে পারেন। তো এখানে আমি একটা লেচি নিয়ে একটু মাঝখানটা ফাঁকা করে আমি এর মধ্যে পুর দিয়ে দিলাম। পুরটা কিন্তু খুবই সাবধানে দেবেন, যাতে বাইরে বেরিয়ে না যায়। তো দেখুন এভাবে আস্তে আস্তে করে মুখটা মুড়ে নিলাম। এবার হাত দিয়ে একটু ডলে নিলাম হালকা করে। তো এইভাবেই আমি পুরগুলো বাকি লেচিতেও ভরে নিয়েছি। এরপর চাকিতে সামান্য ময়দা ছড়িয়ে এরপর হাত দিয়ে একটু হালকা করে চেপে একটু বড় করে নিলাম লেচিটাকে। এতে বেলতে খুবই সুবিধা হবে। তো এবার হালকা করে বেলে নিচ্ছি। খেয়াল রাখবেন যেন বেশি চাপ দেবেন না, তাহলে কিন্তু পুর বেরিয়ে যেতে পারে। তো এখানে আমি সামান্য কালো জিরে দিয়ে দিলাম এবং ধনেপাতা কুচি দিয়ে দিলাম। দিয়ে আবারও একটু হালকা বেলে নেব। তো দেখুন রেডি হয়ে গেছে। তো এভাবেই প্রত্যেকটা আমি বানিয়ে নিয়েছি। এরপর কড়াতে খুবই সামান্য জল দিয়ে দিলাম। জলটা এমনই দেবেন যাতে টকবক করে ফুটে ওঠে, সেই সময় কুলচাটা দিয়ে দেবেন। তো আমি এখানে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে নিলাম।
তো এখানে যেহেতু আমার ননস্টিকের কড়া নয় বা আমি কাঁচের এই ঢাকনা থাকলে দেখা যায়, এখানে কিন্তু দেখা যাচ্ছে না, সেজন্য আমি এবার খুলে দেখলাম। তো দেখুন জলটা এখনও শুকায়নি। তো দেখুন অনেকটা শুকিয়ে গেছে, অনেকটা সুন্দর ফুলেও উঠেছে। আর একটু হলুদ, হলুদ লাগছে, পুরটা ভিতর থেকে বোঝা যাচ্ছে দেখুন বাইরে, সেই কারণে হলুদ, হলুদ লাগছে উপরটা। তো আমি একটু খুন্তি দিয়ে উঠিয়ে নিলাম। এরপর খুবই সামান্য বাটার আমি দিয়ে দিলাম। আপনারা চাইলে ঘি দিতে পারেন। এটা প্রায় ১ থেকে ২ মিনিট সময় লাগবে একটা কুলচা বানাতে। এরপর এটা আমি উল্টে দিলাম। দেখুন কিন্তু পুড়েও যায়নি। আপনারা খুবই সাবধানে করবেন, যদি উনুনে করেন অল্প আঁচে করবেন। তো এভাবেই আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এটা পুর দিয়ে আমি তৈরি করেছি, আর একটা পুর ছাড়া আমি আপনাদের দেখাচ্ছি। তো দেখুন সেম ওই জল দিয়ে দিয়েছিলাম আগে কড়াতে দিয়ে, তারপরে এটা কুলচাটা দিয়ে দিয়েছিলাম। এইজন্য এটা খুব সাদা ধবধবে তৈরি হয়েছে। তো দেখুন দুটো কুলচাই কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়েছে। আপনারা চাইলে দোকানের মতো কুলচা বাড়িতেই বানিয়ে ফেলতে পারেন। তো এখানে আমি সবকটা কুলচা বানিয়ে নিয়েছি। একদম নরম, দেখুন কত সুন্দরভাবে তৈরি হয়েছে। এটা আপনারা ভেজ, ননভেজ সবার সাথে খেতে পারেন। তো আপনাদের ছিঁড়েও দেখিয়ে দিচ্ছি। দেখুন পুরটা কিন্তু খুব সুন্দরভাবে মিশে গেছে একদম, কোনো জায়গায় ডলা পাকেনি। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব, সাথে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।